জরাজীর্ণ অবস্থা কাঠের সেতুর, ভেঙে পড়েছে পাটাতন। আর সেই ভগ্ন পাটাতনের ওপর দিয়েই কোনো ক্রমে প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ। একবার কোনো ক্রমে ব্যালেন্স হারালেই একেবারে সোজা খালে। ক বছর ভরে এরকম হয়ে আছে, দেড় দু বছর এরকম হয়ে আছে। আমরা তো যেতে পারছি না, এই অত দূর দিয়ে ঘুরে ঘুরে হাটে বাজারে যেখানে যাই ঘুরে ঘুরে যেতে হয়। এরকমভাবে কি যাওয়াটা কি সম্ভব হয়? কিন্তু এত ডাকা হচ্ছে, উপদান ডাকা হচ্ছে, এর তার ডাকা হচ্ছে, ওনারা এই দেবো এই সারবো তাই করবো, কিন্তু কিছুই তো করছে না। তাহলে মানুষ এইভাবে কী করে যাবে? ছেলেমেয়েরা স্কুল টিস্কুল কী করে যাবে? এগুলো কি দেখতে পাচ্ছে না? সরকার থেকে ঘর দিচ্ছে, কিন্তু পোলটার কথা কারণ মনে হচ্ছে না যে এটার জন্য লোকের অসুবিধা হচ্ছে। ঘরে তো পড়ে গেছে, অনেক লোক তো পড়ে গেছে, কত লোক এখানে পড়ে গেছে, কিন্তু কি করবে? কিছু করার নেই। যাদের বলছি তারাই সাড়া করছে না। খালি সরকারের ঘর দাও, এই দাও তাই দাও, লোক ছুটছে। পোলের কথা আপত্তি নেই, আর কেউ তো পোলের কথা ভাবছে হতো না, খালি ভোটের জন্য আসছে। হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। আমাদের যে উপপ্রধান, আমাদের সব দরখাস্ত দেওয়া আছে, বলা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু গ্রাহ্য করছে না। এই ভোটের সময় আসবে, হ্যাঁ আমরা এই পোল সারিয়ে দেবো, এই করবো তাই করবো, কিন্তু কিচ্ছু করছে না। এর আগেও নাকি একাধিকবার একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকা। কাঠের সেতুর একদিকে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত। আর দুই পঞ্চায়েতের মাঝের এই সংযোগকারী সেতুই এখন ভগ্নদশা। মূলত এই কাঠের পোলের ওপর দিয়েই দুটি পঞ্চায়েতের মশামারি, গোপালনগর, মল্লিকপাড়া, মণ্ডলপাড়া, ঘোষপাড়া সহ 5 থেকে 6টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই বেহাল কাঠের ফলের কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে। ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষ, হাজার হাজার মানুষ। এভাবেই প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে। একজন বাচ্চা কাচ্চা বা বউ ছেলে মেয়ে সব পড়ে গেছে, নিচে পড়ে গেছে 3-4 জন। এখান থেকে যাতায়াত করে মশামারি, গোপালনগর, প্রাণমিক পাড়া, মল্লিক পাড়া, ঘোষপাড়া, আচ্ছা এদিকে হচ্ছে মণ্ডলপাড়া, সমস্ত লোক 4-5টা গ্রাম চলে আসে, যাতায়াত করে 5-6টা গ্রাম লোক। তার সত্ত্বেও এই পোলটা এটা সদস্যর কাছে আমরা সমস্ত সব দরখাস্ত সব দেওয়া আছে। উনি বলছে যে এটা কামারচক অঞ্চল, এটা কুলপি অঞ্চল, বলে ওরা করবে, বলে এরা করবে, এই করে এই অবস্থায় পড়ে রয়েছে। মাঝখান থেকে আমরা ভোগ দিয়েছি। আগে আমরা চাইছি এটা পোলটা ভালো পাকার পোল করে দিই। আমার নাম জগন্নাথ মল্লিক। অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে 5 থেকে 6 কিলোমিটার ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দিদিকে বলো, প্রত্যেকটি দপ্তরকে জানিয়েও তারপরেও কাজ হয়নি। ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে, আর কোনো রকমের মেরামত হয় না। কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত, এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, মানে একেবারে ভেঙে গেছে বলা যায়। এলাকার মানুষের দাবি, দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে, দিদিকে বলো জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে, তারপরেও হচ্ছে না। কি কবে হবে বা কি ব্যাপার? খারাপ অবস্থা। এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া। এটা এই ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ। তো আমি তো 3-4 বার এসডিও ড্যামনাবার ইরিগেশন একে বলেছি, তো বলার পরে ওরা তো মাপযোগ্য করে গেছে, করে দিচ্ছিও বলেছে, কিন্তু করছে না। এটাই হচ্ছে, এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে, নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে, হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে। দ্রুত এটা করা প্রয়োজন। এখানে তো প্রচুর মানে 6-7টা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে। হ্যাঁ, প্রচুর মানুষ যাওয়া আসা করে, ওটা খুবই প্রয়োজন। ওটাকে ইরিগেশন এসডিও সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না।